হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওতে আমি কোনো আসনের কথা বলবো না, আজকে কথা বলবো প্রাণায়াম নিয়ে। আমি তোমাদেরকে আজকে দেখাবো প্রাণায়াম, কপালভাতি আর ভ্রামরি। তো চলো শুরু করি ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের যোগা ইনস্ট্রাক্টর মধু। বন্ধুরা, কপালভাতি আর ভ্রামরি করার আগে আমি তোমাদের বলি, আমি অনেক এরকম লোককে দেখেছি যারা কপালভাতি 2000, 3000, 4000 এরকম কাউন্ট করেও করে। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে কপালভাতির সঠিক প্রসেসটা কেমন করে করতে হয় সেটাও তোমাদেরকে বলবো, আর কারা কারা করতে পারে না সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করবো। যদি যেটাই তুমি করো না কেন, আসন কিংবা হোক প্রাণায়াম, যা কিছুই করো, সেটা যদি তুমি সঠিকভাবে না করো তার রেজাল্ট কিন্তু তুমি কখনোই ভালো পাবে না। আবার এই সব জিনিসের কিন্তু অনেক রকম সাইড এফেক্ট আছে, না জেনে না বুঝে করলে পরে সাইড এফেক্টও কিন্তু ভয়ানক ক্ষতিকারক হতে পারে। সুতরাং যেটাই করবে সেটাই জেনে নেবে যে সেটা তোমার জন্য ঠিক কিনা, সেটা আসন হোক কিংবা প্রাণায়াম, দুটোর ক্ষেত্রেই বলছি। তো আজকে আমি কপালভাতি আর ভ্রামরি নিয়ে কথা বলবো। তো কপালভাতি আর ভ্রামরি কারা করতে পারবে, কারা করতে পারবে না, সেই নিয়েও আমি আলোচনা করব। তো চলো শুরু করি ভিডিওটা, আর সময় নষ্ট না করে। বন্ধুরা, শুরু করছি কপালভাতি দিয়ে। কপালভাতি দিয়ে শুরু করার আগে, প্রসেসটা বলার আগে তোমাদেরকে বলে নেই যে কপালভাতি কিন্তু কোনো প্রাণায়াম নয়। কপালভাতি হচ্ছে একটা ক্রিয়া। প্রাণায়াম করলে আমাদের ব্রিথিং রেটকে আমরা স্লো করি প্রাণায়াম করে, কিন্তু কপালভাতি যখন তুমি করবে তখন কিন্তু আমাদের হার্টবিট আর পালস রেট একটু হলেও একটু বেশি হয়ে যায়। তো সেজন্য আমরা কপালভাতিকে কোনোভাবেই প্রাণায়াম বলতে পারি না। কপালভাতি হচ্ছে একটা ক্রিয়া, যেই ক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের ভেতরের টক্সিনকে আমরা বাইরে বার করে দিই। তো সেই ক্রিয়া করার আগে আমি তোমাদেরকে আগে বলে দিই যে কারা কারা এই কপালভাতি একেবারেই করতে পারবে না। যাদের মনে করো হার্টের কোনো ইনজুরি আছে কিংবা হার্টের প্রবলেম আছে, হার্ট অপারেশন হয়েছে, এইরকম কোনো মানুষ কিন্তু কোনোভাবেই কপালভাতি করতে পারে না। 2 নম্বর, যাদের পেটে কোনো অপারেশন হয়েছে, সদ্য অপারেশন হয়েছে, বা হার্নিয়া আছে, বা পেটে কোনো ইনজুরি আছে, আলসার আছে, এইরকম মানুষ কপালভাতি একেবারেই করতে পারে না। তারপরে আমাদের যখন মেনস্ট্রুয়েশন চলাকালীন, সেই মেনস্ট্রুয়েশন চলাকালীন তুমি কপালভাতি করতে পারবে না। প্রেগনেন্সি চলাকালীন কপালভাতি করা যায় না। আর যাদের হাই ব্লাড প্রেশার আছে তারাও কপালভাতি করতে পারবে না। আর কিছু ক্ষেত্রে লাম্বাস স্পন্ডিলাইটিস যারা সিভিয়ার থাকে তারাও কিন্তু কপালভাতি করতে পারে না। তো চলো কপালভাতির প্রসেসটা এবার জেনে নাও, কেমন করে কপালভাতি করবে। কপালভাতি তোমরা দেখে নাও কপালভাতি কেমন করে করে। কপালভাতি করার আগে সবার আগে হাতে প্রাণমুদ্রা ধারণ করবে। প্রাণমুদ্রা কেমন করে করবে, এই যে এই অনামিকা আর এই কনিষ্ঠা, এই দুটো আঙ্গুলকে আমি একসঙ্গে বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দেবো। এই হাতেও করবে, এই হাতেও করবে। এইভাবে দুটো হাতকে একসঙ্গে করে দুটো আঙ্গুলকে একসঙ্গে জোড়া লাগিয়ে থাইয়ের উপর প্লেস করো। অবশ্যই সিদ্ধারাকে সোজা রাখবে। তারপরে আমরা করব এক্সিলেশন। এক্সিলেশন করব নাক দিয়ে এবং পেটটাকে ভেতর দিকে ঢোকাবো। দেখো, এইভাবে তোমরা করবে। কতটা সময় ধরে করবে? 60 সেকেন্ডে, মানে প্রত্যেকটা সেকেন্ডে 60 সেকেন্ডে 60টা করে স্ট্রোক দেবে। প্রত্যেকটা সেকেন্ডে একটা করে স্ট্রোক হবে। যারা সেকেন্ডে দুটো করে স্ট্রোক করতে পারো তারা 60 থেকে 120 বার করে করবে। যারা সেকেন্ডে দুটো করে স্ট্রোক করতে পারো তারা 120 বার করে করবে। আর যারা একটা করে করতে পারো তারা 60 বার করবে। এর বেশি কপালভাতি করবে না। কখন করবে? সকালবেলা খালি পেটে করবে। ঘুম থেকে উঠে সকালবেলা যখন তুমি খালি পেটে কপালভাতি করবে, সবার আগে তোমার শরীরের ভিতর সমস্ত বিষাক্ত সমস্ত টক্সিন কিন্তু সময় বেরিয়ে যাবে। আর যেটা হবে, পেটের ভিতরে ডাইজেস্টিভ ক্ষমতাকে ভীষণভাবে ইমপ্রুভমেন্ট হবে। আর পেটে যত গ্যাস বদহজম যা ছিল সেগুলো কিন্তু কপালভাতি করার সঙ্গে সঙ্গেই বাইরে বেরিয়ে আসে। তো সবসময় চেষ্টা করবে এটা সকালবেলা ঘুম থেকে উঠে 60 সেকেন্ডে 60 বার কিংবা 120 বার করে করার। এবার করব ভ্রামরি। ভ্রামরি করার আগে একটু বলে নেই, ভ্রামরিতে আমরা চ্যান্ট কেমন করে করব। আমরা অনেকেই কিন্তু ভ্রামরিতে হাত দিয়ে চোখটাকে বন্ধ করে রাখি, কিন্তু আমাদের কিন্তু হাত দিয়ে চোখ বন্ধ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমরা কিন্তু এমনিই চোখ বন্ধ রাখতে পারি। তোমরা হাত দিয়ে চোখ বন্ধ রাখলে অনেক সময় না আমাদের কনসেন্ট্রেশনটা হাতের উপর চলে আসে, যে হাতটা আমার ঠিকঠাক আছে নাকি।
মিসপ্লেস হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়। তুমি একদম ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এরকম হাত বন্ধ করে রাখতে পারবে, কিন্তু খেয়াল রাখবে যাতে শোল্ডারটা একদম সোজা থাকে। এরকম করে করবে না কিংবা এরকম করে করবে না, একদম সিধা না সোজা রেখে হাতটাকে শোল্ডার লেভেল অব্দি সোজা রাখবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা চ্যান করব এমন করে যাতে মনে হবে একটা এরোপ্লেন আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। চ্যান করব AUM, ওমের ম কারাকে। চ্যানটা করবে প্রথমে আস্তে আস্তে আস্তে, তারপরে হবে একটু জোরে, তারপরে আস্তে 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 আওয়াজটা মিলিয়ে যাওয়ার মতো, এইভাবে করতে হবে চ্যানটা। 3 নাম্বার, তোমার ভ্রামরি করার সময় প্রথমে করতে হবে ইনহেলেশন, তারপরে এক্সিলের সময় আমাকে মকারাটাকে চ্যান্ট করতে হবে। তো চলো দেখে নাও কেমন করে করে। এইভাবে আওয়াজটা আস্তে আস্তে শুরু হয়ে জোরে হয়ে আবার আস্তে আস্তে মিলিয়ে যাবে। যখন তুমি ভ্রামরিটা মোটামুটি অভ্যাস করার সময় প্রথমে 5 বার করো, 10 বার করো, তারপরে 15 বার করো, 20 বার পর্যন্ত করো, যখনই তুমি করবে তখনই তোমার মাথার ভিতরের যে নার্ভ সেলগুলো আছে সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেশন হওয়া শুরু করে দেবে। তোমার মেমোরি পাওয়ার বাড়বে, তোমার একাগ্রতা বৃদ্ধি পাবে, আর তোমার ভিতরে একটা পজিটিভিটি তৈরি হবে, তোমার চারপাশে একটা পজিটিভিটি অরা তৈরি হবে, যেটা তুমি করার পরে সঙ্গে সঙ্গে সেটা রিয়েলাইজ করতে পারবে। তো তোমরা বাড়িতে এই কপালভাতি আর ভ্রামরি এখন থেকে শুরু করে দাও। প্রসেস তোমাদেরকে বলে দিলাম, প্রসেসটা ফলো করে অবশ্যই করবে, কেন কি প্রসেস ফলো না করলে কিন্তু কোনো রেজাল্ট পাবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, আর একটা কিছু শেখানোর চেষ্টা করব। তো ততক্ষণে আপনারা সুস্থ থাকো, ভালো থাকো, গুড বাই।